মুস্তাফা মুস্তাফা منبع للصفا سيد الأنبياء। পৃথিবীর বুক চিরে চলা মানুষগুলোর মাঝে কেবল একজনই আছেন যাকে চোখ বন্ধ করে মেনে নেওয়া যায়, চোখ বন্ধ করে যাকে ভালোবাসা দেওয়া যায়, যার কথা চোখ বুজে সত্য হিসেবে গ্রহণ করা যায়। অদেখা হয়েও যিনি নিরঙ্কুশ অনুসরণ ও অনুকরণ লাভের একমাত্র হকদার, তিনি আর কেউ নন, তিনি হলেন মানবতার মহান মুক্তিদূত, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سيد الأنبياء। মহান আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অর্থাৎ তোমার রবের শপথ, তারা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা নিজেদের বিষাদ ও বিসম্বাদের ব্যাপারে তোমাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নিবে। অতঃপর তুমি যে ফয়সালা দিবে সেই ব্যাপারে তাদের মাঝে কোনো দ্বিধা থাকবে না এবং পরিপূর্ণভাবে তা মেনে নেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। অর্থাৎ আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করবে সে প্রবেশ করবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অস্বীকারী ব্যক্তিটি কে? তিনি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে অস্বীকারী। তবে এই পৃথিবীর বুকে বিচরণশীল এমন কিছু প্রাণীও আছে যারা ছলে বলে কৌশলে কোনো নির্দিষ্ট ব্যক্তির, এমনকি কোনো ক্ষেত্রে নিজেদেরও নিরঙ্কুশ অনুসরণের দাবি করে যাচ্ছে, অথচ এই অধিকার তাদের নেই। সে হতে পারে রাষ্ট্রপ্রধান, পীর, দলীয় প্রধান, আলেম কিংবা অন্য কেউ। তাই নবম তাগুত হিসেবে আমরা যার কথা বলবো সে হলো ফামান ইত্তাবা গায়রা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআমা আন্না হাযা জাইজুন। অর্থাৎ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যের নিরঙ্কুশ অনুসরণ করে এবং তা জায়েজ বলে দাবি করে, অথচ মহান আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ হে নবী, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন, আর আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, ফামান ইত্তাবা গায়রা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআমা আন্না হাযা জাইজুন ফাইন্নাহু ইয়াকুনু তাগুতান লিআন্নাহু ইত্তাবা গায়রা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী উমিরা বিত্তিবাইহি ফাল ইত্তিবাউ খাসসু বির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা গায়রুহু মিনাল উলামাই ওয়াদ দুআতি ফাহাউলাই ইত্তাবাউনা ইযা ইত্তাবাউ তারিকাতার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فالمتبع هو الرسول صلى الله عليه وسلم أما هؤلاء فإنهم مبلغون فقط يتبعون للحق وما وفقوا فيه اتباع الرسول صلى الله عليه وسلم وما خالفوا فيه الرسول فلا يجوز اتباعه। অর্থাৎ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যের নিরঙ্কুশ অনুসরণ করে আর তা জায়েজ হিসেবে দাবি করে, তবে সে তাগুত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এমন কেউ নেই যাকে নিরঙ্কুশ অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং নিরঙ্কুশ অনুসরণ কেবলই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে প্রযোজ্য। আলেম দায়ীদের মধ্যে অন্যান্য যারা আছেন তাদের অনুসরণ করা যাবে কেবল তখনই যখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নিরঙ্কুশ অনুসারী হবে। কারণ নিরঙ্কুশ অনুসরণীয় ব্যক্তিত্ব কেবলই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যরা কেবলই পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত আছে। কেবল হকের ব্যাপারে তারা অনুসরণীয় হবে, তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে যতটুকু মিলবে কেবল ততটুকুই, আর যা মিলবে না সেই বিষয়ে অনুসরণ জায়েজ হবে না। এবার সর্বশেষ যে তাগুতের কথা আনবো সে হলো মাইয়াদউ ইলা ইত্তিবাইহি, অর্থাৎ যে তার নিজের নিরঙ্কুশ অনুসরণের দাবি জানায়। অথচ আমরা জানি মহান আল্লাহ বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ হে নবী, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন।
আর আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ বলেন, فالذي يتبع غير الرسول هذا يعتبر طاغوتا وكذلك من يدعو إلى اتباعه فيقول للناس أنا آتيكم بالأمر من الله مباشرة هذا أكبر الطواغيت في العالم والعياذ بالله। অর্থাৎ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যের নিরঙ্কুশ অনুসরণ করে সে তো তাগুত হিসেবে গণ্য হবেই, এমনকি সেও তাগুত হিসেবে গণ্য হবে যে নিজের নিরঙ্কুশ অনুসরণের দাবি করে। তারা মানুষকে বলে আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা স্বরূপ তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। এরা হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় তাগুত। মহান আল্লাহ আমাদের রক্ষা করুন। তাই প্রিয় ভাই আমার, তাগুতকে আগলে রেখে বোকার স্বর্গে বাস করবেন না। মনে রাখবেন আপনার এই বোকামের উপর ভর করে তারা তাদের আধিপত্য, বৈরিতা, পীর বাণিজ্য ও অন্যান্য প্রতারণা জিইয়ে রেখেছে। আর দিন শেষে আপনি হয়ে যান তাগুতকে প্রশ্রয় দানকারী, হয়ে যান তাগুতের গোলাম। অথচ মহান আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। অর্থাৎ যে তাগুতকে পরিত্যাগ করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক মজবুত হাতল ধারণ করলো যা কখনো ভাঙবার নয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।